আপনাকে আমরা সর্বতভাবে সাহায্য এবং সহযোগিতা করব। সেই সাথে আমাদের সিটি কর্পোরেশনকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জনাব মোহাম্মদ এম জামান সাহেব। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। এখন আমি জামান সাহেবের সাথে জানতে চাইব যে আমাদের আজকে 1 নম্বর ওয়ার্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি কী অগ্রণী ভূমিকা রাখতে পারেন বা পাবলিক অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য তিনি এই এলাকাবাসীর জন্য কী মেসেজটা দেবেন। আমরা এখন ধন্যবাদ আপনাকে, আরও ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রম দেখে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এলাকাবাসীর দিকে চিন্তা করেছে এবং এই 4 নম্বর জুনের যে কর্মকর্তারা 2 নম্বর জুনের যে কর্মকর্তারা আমাদের এই এলাকাবাসীর প্রতি যে দৃষ্টি রেখেছে, আপনার মাধ্যমে এই যে পরিষ্কার হচ্ছে, এই জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2 নম্বর জুনের সকল কর্মকর্তা এবং পরিচ্ছন্ন কর্মী ভাইদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজ আব্বাস ভাবি আমাদের ইতিপূর্বে নির্দেশ দিয়েছে যে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি লোকজনদের সাথে থেকে এই এলাকার মানুষের জন্য এই যেন কাজ করি আমরা, যেন ডেঙ্গু মশা লাভা সৃষ্টি না হয়, ডেঙ্গু মশার যেন প্রজনন বৃদ্ধি না হয়, সেই জন্য আমরা নিজেরাই কাজ করতে হবে। এই যেমন এই মামুন সাহেব নিজে হাতেই কাজ করলেন, এমন অনেকেই তাকে দেখে, আমাকে দেখে, আপনাদের দেখে তারা এগিয়ে আসবে। আমরা এটাই চাই যেন সুন্দর করে পরিবেশ সুন্দর থাকে, যেন ডেঙ্গু মশা বিস্তার লাভ না করতে পারে, মহামারী আকার ধারণ না করতে পারে। এই জন্য আমার মেসেজও থাকবে এলাকাবাসীর প্রতি। এলাকাবাসী, আপনারা আপনাদের বাড়ির আঙিনায়, আপনার বাড়ির সামনে যদি কোনো প্রকার ময়লা থাকে, আমাদের এই পাশে অফিস আছে, জানাবেন। আমরা তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের ভাইদেরকে বলবো, তারা এসে নিয়ে যাবে। তাহলে কি হবে, অল্পতেই শেষ হয়ে যাবে, ময়লা জমবে না, লাভা সৃষ্টি হবে না এবং ডেঙ্গু মশা জন্ম বিস্তার করতে পারবে না। এলাকাবাসীকে ধন্যবাদ। আপনাদের আঙিনা আপনারা পরিষ্কার রাখবেন। আসসালামু আলাইকুম। বিএনপির সভাপতি জনাব সাহেবের সাথে তিনি সর্বদা এই ওয়ার্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং মানুষ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সাহায্য হাত বাড়িয়ে দেয়।